رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকু প্রশংসা সেই মহান রব্বি করিমের দরবার, যিনি আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল আল্লাহর হাবিবের পবিত্র বেলাদাত মোবারকের পূর্বের জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মনের গহীন থেকে জানাচ্ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হাবিব, আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। বলেন, আল্লাহ কি বলতেছেন? যে মুহাম্মদ কোনো প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। দেখেন, আল্লাহর হাবিবের এক রেওয়ায়েত আসছে হুজুরের 4টি ছেলে সন্তান ছিল। বলেন, কয়টি ছেলে সন্তান? 4টি। তো হুজুরের এক সন্তানের নাম ছিল আবুল কাসেম, যার ইন্তেকালের পরে আস ইবনে ওয়াইল বলেছেন, মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। মানে একজনের বংশ বিস্তার করে সন্তান, ছেলে সন্তান দিয়ে। তো হুজুরের যখন ছেলে আবুল কাসিম দুনিয়া থেকে চলে গেছেন, তখন আস ইবনে ওয়াইল মক্কার একজন কাফির, তিনি বললেন মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। কি বলছে বলেন? নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের আওলাদ এখনো দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আবু জাহেলের আওলাদ আছে নি? কথা বলেন না। আবু জাহেলের আওলাদকে কেউ, আবু জাহেলকে কি কেউ স্মরণ করে? কথা বলেন, করে কেউ? আবুল আহাব, আস ইবনে ওয়াইল, এদের নাম কি কেউ ভালো করে জানে? যদি আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক কথায় বলবে ইনি ইসলাম ধর্মের নবী। সুবহানাল্লাহ বলবেন না? কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কি হিন্দু, সব ধর্মের লোকেরা আমার নবীকে চিনে কিনা? কথা বলেন। প্রিয় ভাই আমার, নবীর সন্তান যখন আবুল কাসিম দুনিয়া থেকে চলে গেছে, তখন আস ইবনে ওয়াইল কি বলেছে? মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কথা? উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবকে দান্দান মোবারক যে কাফেরটা শহীদ করেছিল,
তার বংশ ওই উহুদের যুদ্ধের পর থেকে এই পর্যন্ত তার বংশের কোনো ব্যক্তির কোনো দাঁত উঠে না। সুবহানাল্লাহ বলবেন না, দাঁত গজায় না। আবুল আহাব নবীকে বলেছেন ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ আয়াত নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। আসিফ নে ওয়াইল বলে মুহাম্মদ আবতা, আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতা। মক্কার কাফিররা কয় মুহাম্মদ মাজনুন, আল্লাহ জবাব দেয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ বলবেন না। মক্কার কাফেররা নবীকে বলে পাগল, আল্লাহ জবাব দেয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল না। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। আবুল কাসিম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মক্কার কাফেররা হাসাহাসি করা লাগছে, কিন্তু আল্লাহ সান্ত্বনা দিয়ে সূরা আহজাবের এই আয়াত নাজিল করে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সুবহানাল্লাহ বলবেন না। মুহাম্মদ, আমি কেন তোমার সন্তান আবুল কাসিমকে নিয়ে আসছি জানো? ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী হয়েছে, ইসহাকের ছেলে ইয়াকুব নবী হয়েছে, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়েছে। পেয়ারা হাবিব, যদি আপনার আবুল কাসিম আপনার ইন্তেকালের পরে জীবিত থাকতো তাহলে কি বলতো যে মুহাম্মদ আবার শেষ নবী কিসের? তার তো ছেলে আবুল কাসিম জীবিত আছে, তাহলে আবুল কাসিমই তো শেষ নবী। এজন্য হাবিব, প্রত্যেকটা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আমি আল্লাহ আপনার থেকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে মক্কার কাফেররা যেন বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তার সন্তান আবুল কাসিম যেহেতু জীবিত আছে তিনিই নবী। কারণ ইব্রাহিমের ছেলে যেমন ইসমাইল নবী হয়েছে, ইয়াকুবের ছেলে যেমন ইউসুফ নবী হয়েছে, তেমনিভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে পুত্র ওই সেই আবুল কাসিম যেহেতু জীবিত আছে তিনি নবী। এই দাবি যেন উপস্থাপন কাফেররা না করতে পারে, এজন্য আপনাকে আমি কোনো প্রাপ্তবয়স্কর পিতা বানাই না। দেখছেন কথা? ওয়ালাকির রাসূল আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না। এই নবী কার রাসূল বলেন তো? ভাই জোরে একটু কথা বলেন, মহাব্বতে বলেন না। নবীর কথা বললে একটু মহাব্বত প্রকাশ করে একটু জোরে কথা বলবেন। নবী কার রাসূল? জোরে বলেন, মুখ বোবা করবেন। নির্বাচনে তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কই গলা ফাটাইয়া চা খান 5 টাকার। কয় টাকা চা? কুত্তার চেয়ে অপবিত্র চরিত্র, কয় ফুলের চাইতে পবিত্র। গম চুরি করতে করতে বিল্ডিং বানালাইস, হ্যার চরিত্র ফুলের চাইতে। আপনি বলবেন আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। নবীর ব্যাপারে কথা বলতে গেলে গলা যদি আপনি ফাটাই ফেলান, এই গলা আবার আল্লাহ তাআলা ঠিক করে দিতে পারে কিনা? কথা বলেন। নবীর ভালোবাসায় সিক্ত হয়ে যদি আপনার গলাকে উচ্চ আওয়াজ করেন, মাহশরে এই রেকর্ডটাকে নিয়ে আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। এই জন্য প্রিয় ভাই, নবী হচ্ছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, নবী আল্লাহর রাসূল। বলেন নবী কার রাসূল? বলেন নবী কার রাসূল? আল্লাহর রাসূল। নবী কার রাসূল? আল্লাহ তারপরে বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না। নবীর পরে আর কোনো নবী নাই। নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তবে শুনো, আদম সাফিউল্লাহ থেকে পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমি যতজন পিতার ঔরস থেকে, আদম থেকে শুরু করে আমার আব্দুল্লাহ পর্যন্ত আমি যতজনের ঔরসে ছিলাম সবাই ছিল পুত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না মিয়া। নবীর যাদের মাধ্যম থেকে নবী যে আসছে, পূর্বসূত্র থেকে এই আদম সফিউল্লাহ থেকে গন্থে আব্দুল্লাহ পিতা পর্যন্ত সবাই পুত এবং পবিত্র। এই জন্য নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। সেই নবীর জন্মকে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে, সুবহানাল্লাহ বলবেন না, কয় বছর? আজ থেকে কত বছর?
1500 বছর। এবারকার মিলাদুন্নবী উদযাপন হচ্ছে 1500 বছর। কত বছর? আবার বলেন, 1500 বছর উদযাপন হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন, পৃথিবীতে এমন কোনো নজির নাই কোনো পয়গম্বরের উম্মতরা তার পয়গম্বরের ইন্তেকালের পরে এত বছর ধরে তার নবীকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা মনে হয় বুঝেন না মিয়া, কত বড় ওজনের কথা বলছি। মুসা পয়গম্বরের উম্মতরা এত বছর ধরে নবীকে স্মরণ করে নাই। ঈসা পয়গম্বরের উম্মতেরা এত বছর ধরে নবীকে স্মরণ করে নাই। ইব্রাহিম নবীর উম্মতেরা এত বছর ধরে নবীকে স্মরণ করেন নাই। নবী দুনিয়া থেকে আড়াল হয়েছেন, পর্দা আড়াল হয়েছেন আজ থেকে 1500 বছর আগে। এখনও পর্যন্ত নবীর ওই সেই জন্মর মাস আসলে উম্মতের মাঝে একটা খুশির আমেজ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? খুশির আমেজ তৈরি হয়। এজন্য আমরা ধন্য যে আমরা এমন একজন নবী পেয়েছি, আর আমরা ধন্য যে আমরা উম্মত হয়ে নবীকে এখনও স্মরণ করতে পারতেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, সেই পেয়ারা নবী এই দুনিয়াতে এসেছেন, মিলাদের মাধ্যমে এসেছেন। বলেন কিসের মাধ্যমে এসেছেন? মিলাদের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আবার বলেন, আবার বলেন, মিলাদের মাধ্যমে। পৃথিবীতে যত নবী দুনিয়াতে আসছে সব নবী মিলাদের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে আসছে? মিলাদের মাধ্যমে। পৃথিবীতে এমন কোনো নবীর উম্মত নাই যে নবীর জন্মকে অস্বীকার করে। আছে এরকম কোনো? কথা বলেন। যে নবীর জন্মকে অস্বীকার করবে, মিলাদকে অস্বীকার করবে, সে কাফের। বলেন সে কি? কথা বলেন সে কি? কাফের। আপনি যদি জন্মকেই অস্বীকার করেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব, মূলকেই তো অস্বীকার করছেন। কথা বুঝেন না? তাহলে নবীর জন্ম, নবীর যে জন্ম আছে না, এই জন্মকে বলা হয় মিলাদ। বলেন এই জন্মকে কি বলা হয়? মিলাদ। এটার আরবি শব্দ হচ্ছে মিলাদ। আবার বলেন এর আরবি শব্দ কি? মিলাদ। আর নবী তো আমার নবী, তা মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ কি? কথা কন না ভাই। মিলাদুন নবী শব্দের অর্থ কি? নবীর জন্ম। আচ্ছা, নবী কি জন্ম ছাড়া দুনিয়াতে আসছে? এবার 1 নম্বর গেল এটা। 2 নম্বর, নবীর জন্মে কি আমরা খুশি না বেজার? কথা বলেন, কথা বলেন। সবাই না? সবাই খুশি তো? বেশি না কম? পৃথিবীতে এমন একজন উম্মত দেখান যে নবী এই ধরার মাঝে আসছে, আসার কারণে সবাই বেজার, এরকম আছে কেউ? কথা বলেন। নবীর জন্মে আমরা সবাই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কি কোনো বেজাল আছে? এই কোনো বেজাল আছে? নবীর জন্মে আমরা সবাই খুশি, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সরওয়ারে কায়নাত এই দুনিয়াতে এসেছেন মানব জাতিকে আলো দেখানোর জন্য। কি দেখানোর জন্য? আলো, হেদায়াত, সঠিক পথ, আল্লাহ দেখানোর জন্য, আল্লাহকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য নবী আসছেন। এই জন্য নবী আমার এমন নবী যেই নবী মিলাদের মাধ্যমে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মিলাদুন নবী আর সিরাতুন নবীটা কি দেখেন। মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম, আর সিরাতুন নবী নবীর আদর্শ। মিলাদুন নবী মানে নবী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে দুনিয়াতে আসছেন, এটাই মিলাদুন নবী। আর সিরাতুন নবী আসার মানে নবী তার পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কথাবার্তা, উঠা চলা, বসা, আকার ইঙ্গিত, অঙ্গভঙ্গি, যেই ক্যারেক্টার, যেই চরিত্র ছিল, এটাকে বলে সিরাত। সুবহানাল্লাহ বলবেন না? নবী কিভাবে কথা বলছেন, নবী কিভাবে হাঁটছেন, নবী কিভাবে বসছেন, নবী কিভাবে খেতে বসছেন, নবী কিভাবে পড়তে বসছেন, নবী কিভাবে মেসওয়াক করছেন, নবী কিভাবে নামাজ পড়ছেন, নবী কিভাবে পরিবারকে সময় দিয়েছেন, নবী কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন, নবী কিভাবে তার মার সঙ্গে ব্যবহার করেছেন, নবী কিভাবে তার দুধমার সঙ্গে ব্যবহার করছেন, নবী কিভাবে সাহাবীদের সঙ্গে কথা বলছেন, নবী মক্কায় কিভাবে চলেছেন, নবী মদিনায় কিভাবে চলেছেন, নবীর প্রত্যেকটা কাজ, এটাকেই সিরাত বলা হয়। সুবহানাল্লাহ বলবেন। নবীর প্রত্যেকটা কাজ কি? সিরাত। আবার বলেন, এই নবীর প্রত্যেকটা কাজ সিরাত। আর নবীর আশাকে কি বলা হয়? মিলাদ। নবীর আশাকে কি বলা হয়? আল্লাহ কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা আমার অনুগ্রহ আর দয়া আর রহমত যখন পেয়েছে, রহমত মানে আপনি নবীকে যারা পেয়েছে, এই এত বড় নেয়ামত পাওয়ার পরে ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? নবী পাওয়ার পরে খুশি হওয়ার জন্য নির্দেশটা কার? আল্লাহ। কথা বলেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফালিয়াফরাহু, খুশি হও। তা আমরা নবী পাওয়ার পরে খুশি না বেজার? আমরা কেমন নবী পেয়েছি দেখেন, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর জন্ম ছিল অলৌকিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে ছিল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় ছিল? পেটে ছিল। সব মাদের পেট ফুলে যেত, গর্ভে পেট থাকা মানে পেটে বাচ্চা থাকা অবস্থায় মাদের পেট কি ফুলে যায়। হযরতে আমিনা বলেন, পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে ছিল, অন্যান্য মাদের মতো আমার পেট ফুলা ছিল না। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন, বাবা তুমি যখন আমার পেটে ছিলেন, মক্কার মধ্যে পাথরে পাড়া দিলে পাথরটা আমার জন্য নরম হয়ে যেত। যেই পাথরের উপরে আমি বসতাম, ওই পাথরটা আমার জন্য তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর হাবিব যখন তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার পবিত্র পেট মোবারকের মধ্যে যখন ছিলেন, আমিনা বললেন, আমি যখন বাহিরে বের হতাম, আকাশের সূর্য যখন তৃপ্ত আলো দিয়ে জমিনটাকে উত্তপ্ত করত, বাবারে আমি যখন বের হয়ে যাইতাম, আকাশের এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া দিয়ে রাখত। হাবিব কিবরিয়ার মা বললেন, আমিনা বললেন, আব্বাজান আমি যখন মস্কো থেকে কূপ থেকে পানি আনতে যাইতাম রে বাবা, পানিটা নিচে থাকতো, অন্য অন্য মহিলারা পানি আনতে গেলে আমি আমিনা তোমার পেটে রাখা অবস্থায় যখন পানি আনতে যাইতাম, মক্কার মহিলারা বলতো, আমিনা রে কূপ থেকে তোমার জন্য আমরা পানি উঠাইয়া দেব, তোমার পানিগুলো তোমার বাসায় পৌঁছায় দেব, তবে আমার একটা কথা রাখবানি, যতক্ষণ তুমি থাকো ততক্ষণ যেন কূপের পানি উপরে থাকে, তুমি যখন চলে যাও আমি না যাওয়ার সাথে সাথে কূপের পানি নিচে পড়ে যায়। মক্কার মহিলারা বলতেন, আমিনা তোমার কূপের পানি উঠানোর দায়িত্ব আমাদের, শুধু দায়িত্ব না, এই পানিটা তোমার ঘরে পৌঁছে দিব, শুধু আমাদের একটা কথা রাখবানি, আমরা সবাই পানি ভরলে একসাথে পানি নিয়ে বাড়ি যাব, আমিনা রে তুমি আসলে যেন কূপের নিচ থেকে পানি চলে আসে, তুমি চলে গেলে আবার কূপেই পানি চলে যায়। নবী এখনো দুনিয়াতে আসে না, তার আগেই এত ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? প্রিয় ভাই আমার, সরওয়ারে কায়নাতের মা বললেন, যখনই তার বাবা মারা যায়, বাবা 5 মাস গর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। এতিম একটা সন্তান পেটে আমি ধারণ করেছি, যেই সন্তান পেটে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আব্বাজান রে প্রত্যেক রাত্রি কে যেন আমারে সান্ত্বনা দেয়, আমিনা রে চিন্তা করবি না, তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিব। কে যেন দায়িত্ব নিবে, কে যেন আমাকে আমার কর্ণকুহুরে আওয়াজ দিয়ে প্রত্যেক রাত্রে খবর দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কি সান্ত্বনা। কয় আব্বা যান, যখন আপনি পেটে ছিলেন আপনার আব্বা যান মক্কার লোকদেরকে বলছেন, বিধবা কোনো মহিলা যখন বিধবা হয়ে যাবা, ওই মহিলারা সুগন্ধি ব্যবহার করবা না। এই রীতিটা বাস্তবায়ন করে গেছে আপনার বাবা আব্দুল্লাহ। কিন্তু আব্বা জান রে 5 মাস গর্ভে থাকা অবস্থায় আপনার বাবা চলে গেছে। আপনার বাবা চলে যাওয়ার পরে মক্কার অলিতে গলিতে হাঁটলে মক্কার লোকেরা আপনার দাদার কাছে অভিযোগ দিত, আমিনার ব্যাপারে অভিযোগ চলে আসত। রাতের বেলায় শাশুড়ি আম্মা আমার ডাক দিয়ে কয়, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাকতেছে, কি যেন বলবেন। আব্দুল মুত্তালিব বলল, মা রে
মক্কার লোকেরা তোমার নামে অভিযোগ দিচ্ছে তোমার বাবা যেই কথাটা বাস্তবায়ন করে গেছে যে বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তোমার স্বামী তো এই কথা বলে গেছে, কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? আর সুগন্ধি ব্যবহার করবে না। বলছে যে আব্বাজান, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমি সুগন্ধি ব্যবহার করি না, আমার পেটে মনে হয় যেই বাচ্চা আছে ওই বাচ্চার কারণে আল্লাহ তাআলা আমার মুখ থেকে যেন সুগন্ধি বের করে দেয়, সুগন্ধি যেন বের করে দেয়, আমি সুগন্ধি ব্যবহার করি না। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমেনার মা শাশুড়ি আম্মা বলতেছেন, স্বামী যখনই আমেনা গোসল করতে যায়, আমেনা গোসল করার পরে যখন আমি গোসল করতে প্রবেশ করি, পুরো জায়গাটা যেন একটা মেশকে আম্বারের চাইতে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর সুগ্রাম। যেই রজনীতে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবেন, তাশরিফ আনবেন, দুনিয়ার আলো দেখবেন, সেই রাত কত একটা আনন্দের রাত ছিল ভাই, বোঝানো সম্ভব না। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছু হাবিবে সারওয়ারে কায়নাতের আগমনে খুশি। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? 12ই রবিউল আউয়াল, নবী দিবাগত রাত, 12ই রবিউল আউয়াল, আজকে তো 11ই রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল 12 তারিখ রাত সুবহে সাদিকের সময় হযরত আমিনা বলেন, পৃথিবীটাকে আলোকিত করার জন্য আপনি দুনিয়াতে আগমন করেছেন। বাবা, প্রত্যেক সন্তান দুনিয়াতে আগমন করলে উলঙ্গ অবস্থায় আসে, তার পরনে কোনো বস্ত্র থাকে না। আপনি যখন এই দুনিয়াতে আসছেন না বাবা, কে যেন আপনাকে জান্নাতি পোশাক পরাইছে। সুবহানাল্লাহ, কথাগুলো মনে বুঝেন না ভাই? নবীকে জান্নাতি পোশাক পরাইয়া নবীর মায়ের গর্ভ থেকে বের করেছেন কে বলেন? কথা বলেন, জোরে বলেন না ভাই? আল্লাহ বার করেছে। এত সুন্দর পোশাক। রাসূল বলেছেন, পৃথিবীর কেউ আমাকে খতনা করায় না, আল্লাহ তাআলা খতনারত অবস্থায় আমাকে এই দুনিয়ার আলো দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে নবী খতনারত অবস্থায় আসছেন, উলঙ্গ হয়ে আসেন না, নবী জান্নাতি পোশাক পরে আসছেন। তারপরে বলেছেন, এরবাস বিন সারিয়া বলেছেন, হাবিবে কিবরিয়া, আপনি যে রাত দুনিয়াতে আগমন করেছেন সে রাতে অন্ধকার ছিল, আপনার আগমনের পরে আপনার পবিত্র চেহারা মোবারক থেকে এমন একটা নূর বের হয়েছে, যেই নূরটা 70 মাইল দূরের সেই রাজপ্রাসাদ, সামদেশের সেই রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমার, নবীর আগমনের পরে পুরো ঘরটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। এই যে কথাগুলো এতক্ষণ বলেছিলাম, এগুলো হচ্ছে মিলাদ। এগুলো কি? মিলাদ। আচ্ছা বলেন, এই আলোচনা করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? তো বেদাতের তকমা কেন লাগাবেন? বেদাতের তকমা কেন লাগাবেন? আমরা তো পিসাবরে গাড়ি সাজাই না, তা আমাদেরকে কেন ওদের সঙ্গে মিলাইবেন? কথা মনে হয় বুঝেন না। আমরা মিলাদুন্নবী উদযাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক সোমবার রোজা রেখেছেন। হুজুরকে প্রশ্ন করা হলো, সরওয়ারে কায়নাত সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, আনা উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি এই দিন রোজা রাখি। 1, 2 নম্বরে এই দিনে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। 2, এই 2টা কারণে আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া মোহাব্বত আর ভালোবাসার বহিত প্রকাশে শুকরিয়ার মাধ্যমে শরণার্থে আল্লাহর হাবিব এই দিনে রোজা রাখতেন। তাহলে উম্মতের প্রথম কর্তব্য মিলাদুন্নবীতে রোজা রাখা। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদুন্নবীতে রোজা রাখা। তাহলে মিলাদুন্নবীতে আমরা রোজা রাখবো, বলেন না কি রাখবো? রোজা রাখবো। নবীর জন্মে যে খুশি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ফালিয়াফরাহু, আর আরবি ভাষায় বলা হয় ঈদ। আরবি ভাষায় কি বলা হয়? ঈদ। ঈদে মিলাদুন্নবী। আমাদের এক ভাই প্রশ্ন করে, শরীয়তের ঈদ 2টা, আপনারা এই ঈদ পাইছেন কই? কথা বুঝেন না? আবার অনেকে বলে যে এই ঈদে কয় রাকাত নামাজ? কত টিটকারি, কত মুশকারি, আয় হায়। শরীয়তের ঈদের সাথে আপনি নবীর জন্মের ঈদ কি মিলান মিয়া? কোথায় শরীয়তের ঈদ আর কোথায় জন্মের ঈদ? রাসূল বলেছেন, জুমার দিন আমার উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ করবেন না মিয়া?
তো জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে বছরে কতটা জুমা হয়? 52টা জুমা হয় কিনা? কথা বলেন, কয়টা জুমা হয়? 52 মনে হয় নাকি? 52 জুমা হয়। তাহলে 52 জুমাই হচ্ছে ঈদের দিন। রাসূল বলেছেন আমার উম্মতের জুমার দিনটা কিসের দিন? ঈদের দিন। তাহলে আমরা হাদিস থেকে দেখলাম আল্লাহর হাবিব জুমার দিনটাকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন ইয়াউমু আরাফা, আরাফার দিনও ঈদের দিন। শরীয়তের ঈদ আর আপনি শাব্দিকভাবে ঈদকে আপনি শরীয়তের ঈদের সাথে মিলাইতে চান? আবার বলেন এই ঈদে নামাজ কয় রাকাত? হ্যাঁ, রাসূলের জন্মে তামাম জাহান খুশি, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে এই খুশিকে আরবি ভাষায় বলা হয় ঈদ। এই খুশিকে আরবি ভাষায় কি বলা হয়? আমরা কি লাফালাফি করব নাকি? কথা কন না। রাসূলের জন্ম কি আমরা লাফালাফি করব? এই লাফালাফি করব? আমরা কেক কাটবো? চট্টগ্রামে কিছু নামদারি ফির আছে, বিশাল কেক আনে, কেক আইনা তারা কয় হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলছে তোমাকে এইভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে? রাসূলের ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে 1 নম্বর রোজার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কথা বলেন কিসের মাধ্যমে? রাসূল রোজা রেখেছেন, রাসূলের জন্মদিনে সারা উম্মত খুশি, এতে কি বেজার আছেন কেউ? কেউ বেজার আছেন? সবাই খুশি। তবে এই খুশিটা শুকরিয়া চিত্তে কি রাখতে হবে? রোজা। 1 নম্বরে কি? রোজা। 2 নম্বরে ওই দিনে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ। 3 নম্বরে ওই দিনে পারলে নাত গাইবেন। 4 নম্বরে ওই দিনে নবীর মিলাদের আলোচনা করবেন। 6 নম্বরে ওই দিনে সিরাতের আলোচনা করবেন। 7 নম্বরে ওই দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে চেষ্টা করবেন। 8 নম্বরে ওই দিনে ওয়াদা করবেন আজ থেকে দাড়ি জীবনে কাটছি আর দাড়ি কাটবো না। রাসূলকে মহব্বত করে রাসূলের পবিত্র বেলাদাত মোবারকের দিনে ওয়াদা করছি এই দাড়ি ধরে আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না। আপনার হাবিবের বেলাদাতে আমরা খুশি, তামাম জাহান খুশি। নবীর একটা সুন্নতকে পালন করব। আজকে এই মিলাদের দিন কথা দিলাম আর কখনো আমি দাড়ি কাটবো না। রাসূলের একটা সুন্নতকে যদি আপনি জিন্দা করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন অবশ্যই কাল কিয়ামতের মাঠে আমি নবী তার শাফায়াত করব। সুবহানাল্লাহ বলবেন। একটা সুন্নত। কয়টা? একটা সুন্নত। রাসূলের বেলাদাতে রোজা রেখে দাড়িতে হাত দিয়ে বলবেন আই হাবিব আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার মিলাদে তামাম জাহান খুশি, খুশিতে মাতোয়ারা, আপনার ইত্তেবাই সুন্নতের দ্বারাই আপনার শাফায়াত, আপনার এই দাড়িতে আর কখনো হাত দিব না। আপনি বলেছেন কেউ যদি দাড়িতে খুর লাগায়, ব্লেড লাগায়, কেচি লাগায়, ছোট করে আর শেপ করে, ছোট করে আর শেপ করে, তারা একই অপরাধ করে। রাসূল বলেছেন কেউ যখন এক মুষ্টির আগে দাড়িতে খুর লাগায়, দাড়িতে ব্লেড লাগায়, দাড়িতে কেচি লাগায়, আল্লাহর হাবিব বলেছেন সে যেন আমার কলিজায় আঘাত করে। এজন্য এবার মাহে রবিউল আউয়ালে অন্তত একটা সুন্নত পালন করবেন। রাসূলের আর একটা সুন্নত হচ্ছে খাবার খাওয়ানো। বলেন কি খাওয়ানো? খাওয়ার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহর হাবিব বলেন নাফসুস সালাম, সালাম দেওয়া। আজকে আমাদের মধ্যে কোনো সালাম নাই। হুজুররা মুরিদদেরকে সালাম দেয় না, মুরিদরা শুধু হুজুররে সালাম দেয়। ফির সাহেব কখনো মুরিদরে সালাম দেয় না, মুরিদরা ফির সাহেবের সালাম দেয়। হুজুররা সাধারণ মুসল্লির মুখের দিকে তাকায় থাকে, সাধারণ মুসল্লি হুজুরদেরকে সালাম দেয়। আবার এমন আছে হুজুর কয় আমি কিল্লাই গায়ে করে সালাম দিব, আমি হুজুর আমার এনা সালাম দিবে। অথচ আপনি সালামের অধ্যায় খুলে দেখেন আল্লাহর হাবিব যাকে দেখতেন মুসলমান তাকেই সালাম দিতেন। রাসূল বলেন হৃদয়ে যদি অহংকার হিংসা যদি দূর করতে যাও তাহলে ইসলামের সর্বোত্তম কাজ আমার একটা সুন্নত হচ্ছে সালাম দাও। একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ রাগ দমন করার সবচেয়ে উত্তম মাধ্যম কোনটি? আল্লাহর হাবিব কয় রাগ দমন করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বেশি বেশি করে সালাম দাও।
আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিবকে আমি কখনো সালাম দিতে পারতাম না, হুজুর হুজরাতে আসার আগে নিজেই সালাম দিতেন। অথচ আজ সন্তান তার বাবাকে মোবাইলে ফোন করা ছাড়া সালাম দেয় না। বাস্তবে অনেক সন্তান তার বাবাকে সালাম দেয় না, জিজ্ঞাসা করলে বলে যে আমার বাবারে বাস্তবে সালাম দিতে পারি না, আমার শরম করে, বাবারে শরম করে দেখি বাস্তবে সালাম দেয় না। অথচ আল্লাহর হাবিব কয়, বাবা আর সন্তানের মধ্যে যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও, বাবা তুমি তোমার সন্তানকে সালাম দাও, সন্তান তুমি তোমার বাবাকে সালাম দাও। হাদিসের মধ্যে এটা লেখা নাই যে বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, আলেম জাহেলদেরকে সালাম দিবে, জাহেল আলেমদেরকে সালাম দিবে। নির্ধারিত সালামের কোনো রীতিনীতি নাই। আল্লাহর হাবিব কয়, মুসলমান তুমি ছোট বড় যাকে দেখবা তাকেই তুমি সালাম দিবা। আজকে আমাদের মধ্যে সুন্নত নাই মিয়া, মুস্তাহাসান লই আমরা কিলাকিলি করি মিয়া, আমাদের মধ্যে কোনো সুন্নত নাই। অথচ রাসূল বলেন সুন্নতকে জীবন্ত করো মিয়া। ইসলামের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে সালাম দেওয়া। আল্লাহর হাবিব কয়, গাছের আড়াল হয়ে গেলে সালাম দিবা। এই একটা গাছ এভাবে দাঁড়িয়ে আছে, এই পাশে দেখা হয়েছে, আবার ঘুরে আবার গাছের এই পাশে দেখা হয়েছে, এই পাশ শেষ করে যখন এই পাশে আসছে তুমি তারে আবার সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন। একজন সাহাবী কয়, হুজুর আপনি কেন এত সালাম দেন? রাসূল কয়, এই সালাম এমন একটা সম্বোধন, যখন আমার উম্মতরা জান্নাতে যাবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবে প্রথমত যেই বাক্য দ্বারা, সালামের দ্বারা, সালামের দ্বারা আমার উম্মতদেরকে ফেরেশতারা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে রাসূলের এই বেলাদাতে একটা আমল করবেন, ওই দিনে যারে দেখবেন তারে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল আজকে থেকে সালাম দিবেন। বলে অনেকে কইবে, বাবা জীবনে দেখি না সালাম দিতে, আজ যদি এত সালাম দেয়। দেখবেন স্ত্রী যখন রাগ করে না, তখন ঘরে যায় কইবেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, আজকে কী রাঁধছেন। দেখবেন অটোমেটিকলি এমনি চলে আসবে। বাবা তার সন্তানের প্রতি যদি রাগ চলে আসে, তাহলে সন্তান যদি বাবার প্রতি একটা ক্ষোভ থাকে, তখন সালাম দিবেন। দেখবেন কি হবে জানেন? বাবা আর সন্তানের মধ্যে একটা কি থাকবে? মহাব্বত থাকবে। মনে করেন বাপে কথা কয় না, রাগ করি কথা কয় না, কিভাবে রাগ ভাঙ্গাবেন? রাসূল বলেছেন রাগ ভাঙ্গানোর সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি সালাম দেয় হৃদয়ে তার হিংসা থাকে না, যে ব্যক্তি সালাম দেয় হৃদয়ে তার অহংকার থাকে না, যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা বিপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন। যে ব্যক্তি সালাম দেয় আল্লাহ তাআলা তাকে 90 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আগে সালাম, আগে কি সালাম। আরে ভাই না সালাম দেয়, আসসালামু আলাইকুম আছে না নাই? আসসালামু আলাইকুম কি দেয়? আসসালামু আলাইকুম এরকম করে আসসালামু আলাইকুম, আবার এমনি সালাম দেয়। রাসূল বলেছেন সালাম দিবে ভেবে আসসালামু আলাইকুম বলেন, কীভাবে বলেন না? আসসালামু আলাইকুম, কয় আসসালামু আলাইকুম। হ্যাঁ সালাম দেয় না, ইয়ার কি করে? আবার এমনি ইশারা দেয়, মানে সালাম দেয়। এটা সালাম? ইশারা দেয় এটা সালাম? এটা তো টাটা দেন, এটা টাটা। এটার কি হয়? এটা ওই যে ছোট্ট বলা আমাদের টাটা দেন না, এটা টাটা দেন। সালাম দিতে হবে আসসালাম। এই মিয়া কি আলেম কি জাহেল কি খতিব, আমি আজকে আপনাদেরকে সালাম দিব, আপনারা আমাদেরকে সালাম দিবেন, আর উভয়ের সালামের মাধ্যমে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। আজকে দেখবেন আলেমরা সালাম দিতে চায় না, আছে না নাই? কথা বলেন না মিয়া? আমার কথা আমি কই মিয়া, আমার কথা আমি কই, আমরা সালাম দেই না। কিল্লাই সালাম দেই জানেন? আরে কোরআন শরীফ পড়ছি, হাদিস শরীফ পড়ছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, সালাম দেওয়ার লাইনি পড়ছি, আম করে সালাম দিব, জিয়ানো দেখবি এনে সালাম দিব। এরকম লোক আছে না নাই? আছে না নাই? দেখবেন অনেক আলেম আয় হায় মুস্কি হাসি নাই। আল্লাহর হাবিব যখন কারোর সঙ্গে কথা বলতেন তখন মুস্কি হাসি দিয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দেখবেন কিছু কিছু আলেমের মুখের দিকেও সাউন্ড যায় না, আছে না নাই? রাগ করে না। আলিয়ারা কওমি করে দেখলে কওমিরা মুখ একটা কালা করিতে হয়, আছে না নাই? আচ্ছা কওমি করলে মনে হয় আলাদা জান্নাত বানাইস, কথা কয় না? মনের কথা কই। সারসিনার মুরিদরা যখন সরমনার মুরিদ করে দেখে একেবারে দোয়াইতের কালি যেরম কালা, এরম কালা। আমার কথা হচ্ছে সারসিনার লাগে আলাদা জান্নাত বানাইছে নাকি? কথা কন না? সারসিনার জন্য কি আলাদা নবী নাকি? এই সারসিনার জন্য কি আলাদা আল্লাহ নাকি? এক আল্লাহ, একই দরবার, ঠিক কিনা? তাই মুখ কালা কেন? রাসূল বলছে মুস্কি হাসি দিয়ে কথা বলো, মুখটাকে একটু হাসি মুখ। বাইরে ভাই আর মুখের দিকে তাকান যায় না, এরকম লোক আছে না নাই? মনে হয় যে হ্যাঁ বউ ফিরে আইছে, এরকম লাগে।
এক ড্রাইভার এদিনকে আমার নিয়ে যাইব, মানে আমার বাড়িতে আমার নিয়ে যাইব, এর মুখ দেখছি আমি কই কিও ভাই আপনি কি আমারে পিটবেন? কয় হুজুর মনে কিছু নিয়েন না, কিনলাই কয় আমার চেহারাই এরকম। হ্যাঁ চেহারা কি? চেহারাই এরকম, মানে হ্যাঁ আমার দিকে এমনভাবে সাইরেছে, আসলে হ্যাঁ আমার লোকের রাগে সাইরে না। কিছু লোক আছে দেখবেন এইভাবে তাকাইলে মনে যায় আমাদের পিটাইব, মারবো, ধরবো। হ্যাঁ এটা মায়াস। আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইলে সাহাবীদের ক্ষুধার্ত পেটটাই ভরে যেত। এত সুন্দর চেহারা ছিল হুজুর, এত সুন্দর মুস্কিয়াস। মক্কার একজন কাফের খুব রাগ করি হুজুরে মারতে আসছে, খুব রাগ করি, মানে হুজুর আজকে মারবে। হুজুরের সামনে আইছে, হুজুর বলেন কি খবর আপনার, কেন আসছেন? এত সুন্দর মুস্কিয়াসি কাফের কয় আয় হ্যাঁ কারে মারতে মাইছি, এর তো চেহারা দেখি তো আমি শেষ। সুবহানাল্লাহ। এমন চেহারা রাখেন না মিয়া, চেহারার দড়িতে ফিরা খাইবেন, আছে না নাই? মানে আপনার চেহারা, আপনার কিন্তু রাগ নাই, চেহারা এমনভাবে রাখছেন মনে হয় যে আপনি কারে ফিরিয়েছেন। এইভাবে চেহারা রাখবেন না। রাসূল বলেছেন সুন্দর চেহারা রাখবে, সালাম দিবে। কেউ যদি রাগ করিয়ে মারতে হইয়ে এরা আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এর দেখবেন রাগ শেষ। হ্যাঁ আপনার আইসি ফিরতো, এরা কী করবেন? আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? কী রে এটার আইসি ফিরতাম, এটা আমার সালাম দেয়, কথা বুঝেন না? এটা আমার কি দেয়? সালাম দেয়। এক জায়গায় সোদ ধরা খাইছে, কি ধরা খাইছে? সোদ ধরা খাইছে। আর সোদ ধরা খাইছে রে, সোরে প্রথম ঠেলায় ধরা খাইছে, রে কয় আসসালামু আলাইকুম ভাই আমার ছাড়ি দেন। এখন যেটা ধরছে ওটা কয় আয় হায় আমার তো সালাম, মানে আশা চলিয়েছে, মানে যে একটা রাগ চোদ্দরি যে তারা পিটবো, সোরে ধরা মাত্রে কইছে আসসালামু আলাইকুম ভাই আমার ছাড়ি দেন। এখন এই ভেড়ার চলিয়েছে আশা, আশা চলে তোর রাগটা কি গেছে? কমে গেছে। তাহলে হ্যাঁ সালাম দিলে রাগ কমে কিনা? কথা কয় না। এই সালাম দিলে রাগ কমে কিনা? এই জন্য যেটা আপনার লোকে মারামারি করতে হবে আগে তারা কি দিবেন? সালাম দিবেন। যেটা আপনার লোকে আজ 3 দিন ধরে কথা কয় না, যাই যাত্রা ঢালায় সালাম, যাত্রা ঢালায় কি সালাম। এই জন্য রাসূল বলেন ইসলামের সর্বোত্তম কাজ সালাম দেওয়া। কি দেওয়া? বলেন কি দেওয়া? সালাম। 2 নম্বর হচ্ছে একটা মানুষকে দেখলে খাওয়াইবেন। দুপুরবেলা কেউ যদি ভিক্ষা করতে আসে তাহলে ঘরের মধ্যে খাবার পাকাইলে ওরে ঘরের মধ্যে নিয়ে যাইবেন। ভিক্ষুকরে আগে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি খাইছেন নি আজকে দুপুরবেলায়, খাইছেন টাইছেন নি? যদি কয় না কিচ্ছু খাই না, চলেন আরে মাছ অর্ধেক আমি খামো, আপনি অর্ধেক খাইয়েন। আল্লাহর হাবিব কয় একজন সাইলকে যখন ক্ষুধার্ত পেটটা ভরার জন্য তোমার ঘরে নিয়ে আসলা, শুধু তোমার ঘরে নিয়ে আসলা না, তোমার রিজিকের দরজাটা তুমি খুলে দিয়েছ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ সালাম দেওয়া আর একজন মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন নিজে খাও নিজে লও, আলেমদের কথা খাবার না, গরিব মানুষেরও খাবার না, খালি নিজে খাও, নিজে মুরকা দি খাও, রোজ দি খাও। আর হুজুরের খানা যদি নাইব কবে হুজুর আরে আচ্ছা দিছি যাক, রাগ টাক করেন না, হুজুর ডিম বাজি আর এই ডাইল। অথচ আগের দিন খাইছে মুরগি দি, আগের দিন খাইছে কি দি। আর হুজুরের খানার দিন গল্প করে কি হুজুর আরে টাকা পয়সা নাই, কিছু বাজার সদাই করতে পারি না, এ ডিম আর ডাইল। ডিম আর কি? ডাইল। 20 দিন আর হুজুরের খানা, হুজুরে দিছে কি? ডিম আর কি? 20 দিন পরে হুজুরের খানা গড়ি, 20 দিন পরে হুজুরের খানা হুজুরে দিছে ডিম আর ডাইল। কি দিছে? এখন এই হুজুর কি কোনোদিন এই না মেহরাবে দাঁড়াই কইছেন এ মিয়া আপনি আমার ডিম আর ডাইল দি বাদ দিছেন কিল্লাই? কইছেন কোনোদিন কোনো হুজুর? আরে না খাইতে আইল হুইরো হালাই দিস, কয় না, তবু কয় না, ওই খাইতে আরে না। এরকম বহু হুজুর দেখছি, খাইতে না হাইলে আস্তে সাইরমি চায়, কেউ আবার দেখেনি, আরে দেখলে তো রাগ করতে পারে, ঠিক না? হুজুরা দেখছেন আপনার ঘরে কত সম্মান করে, অথচ আপনারা হুজুর ঘরে মাছ দিতেন চেষ্টা করেন। সাইরমি চাই দেখে কেউ নাই, হরে আস্তে হুইরো হালাই দেয়। হুইরো হালাই তো গেল সাইরমি চায়, কেউ দেখেনি। আবার নাহলে দেখলে তো আবার কবে আরে হুজুরে আর খানাটা খাইলো না, ভাই ও কেউ কার ঘরও খানা আপনি হালাই দিতেছেন কিল্লাই, আই হাতেরে কই দিয়াম, এরকম কইব। এই বয়ে হুজুর সাইরমি চায়। তাহলে 20 দিন পরে হুজুরের ভাগ্য কি ডিম বাজি আর ডাইল? আপনি অন্তত একটা তেলাপি মাছও তো কিনতে পারেন, আর পাঙ্গাস মাছের দামও তো কম, 180 টাকা 90 টাকা। আরে পাঙ্গাস মাছ বাজি করেও তো বাদ দিতে পারেন। ডিম আর ডাইল দিয়া কন হুজুর অভাব, আর অথচ বেয়াই ঘরও আইলে এই সময় অভাব থাকে না। কথা বুঝেন না? বেয়াই ঘরও আইলে ওই সমিতির দিন যায় টিয়া আনি হইলো বাজার করে, আছে না নাই? টিয়া আনি হইলো বাজার করে, কারণ মান সম্মান আছে তো, বেয়াই আইছে। অথচ হুজুরের খানা কেরম দেয়, আরে হুজুর একটা খাইলেই হয়, হুজুর একটা কি খাইলেই হয়, হুজুরের ফ্যাট একটা তো বাড়ি গেছে। আবার জিগা কয় হুজুর এত দৌড়ান কিল্লাই, দাওয়াত কোনাই, দাওয়াত কয়টা যায় এত দৌড়ান কিল্লাই। টার্গেট কেন খালি হুজুরের দিকে মিয়া? আপনি যদি ভালো মন্দ খাইতে পারেন, হুজুর খাইতে পারে না? কথা বলেন না? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ সালাম দেওয়া আর একটা মুসলমানকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।